আজকে আমরা ক্লাস 8-এর রামায়ণের প্রশ্নচিত্র বই থেকে সংস্কৃত 10 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। একে আছে বঙ্গানুবাদ করো। একে আছে পুরা শিবি নাম কশ্চিৎ মহাম্মা দানশীলশ্চ নৃপ আসিত। একদা ইন্দ্র শয়নদেহং বিধৃত্য কোপরূহিপং ধর্মপ্রতি অধ্যাবৎ। কোপত অপি ভয়াৎ রাজ্ঞ শিবে অঙ্গকম আশ্রিতবান। দুই আছে কস্মিঞ্চিৎ গ্রামে ধীরবুদ্ধি নাম কশ্চিৎ বৃদ্ধ কর্ষক প্রতিবসতি স্ম। তস্য চত্বার পুত্র অভবৎ। পরম দুর্মেধস্য দৃষ্টশ্চ তে পরস্পরং কলহং বিদ্যায় পিতুর্মনহসি দুঃখ মজনয়ং। তিনে আছে পুরা হিরণ্যধনু কশ্চিৎ ব্যাধরাজ আসিত। তস্য একলব্য নাম এক পুত্র আসিত। স একদা অস্ত্রবিদ্যা শিক্ষৈ পাণ্ডবগুরং দ্রোণাচার্য নিকষা আগতবান। তো এই তিনটের বঙ্গানুবাদ করতে বলেছে। দেখো, একে আছে পুরাকালে শিবি নামে একজন মহান ও দানশীল রাজা ছিলেন। একবার ইন্দ্র নিজস্বান পাখির রূপ ধারণ করে কপোতরূপী ধর্মের দিকে ধাবিত হলেন। কপোতটিও ভয়ে রাজা শিবের কোলে আশ্রয় নিয়েছিল। দুয়ে আছে কোনো এক গ্রামে ধীরবুদ্ধি নামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন। তার 4টি পুত্র ছিল। তারা অত্যন্ত নির্বোধ ও দুষ্ট ছিল এবং নিজেদের মধ্যে ঝগড়া করে পিতার মনে দুঃখ দিত। তারপর 3 রয়েছে পুরাকালে হিরণ্যধনু নামে একজন ব্যাধরাজ ছিলেন। তার একলব্য নামে একটি পুত্র ছিল। সে একবার অস্ত্রবিদ্যা শেখার জন্য পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের কাছে এসেছিল। দেখে নাও। দুয়ে আছে সন্ধি বিচ্ছেদ করো। একে আছে তমসী, দুয়ে আছে কস্মিঞ্চিৎ, 3 আছে নারহামি। তো এগুলির সন্ধির বিচ্ছেদ করতে বলেছে। দেখো, একে আছে তমসী, তমযুক্ত অসি, 2 আছে কস্মিঞ্চিৎ, কস্মিন যুক্ত চিৎ, 3 আছে নারহামি, নযুক্ত অহম। দেখে নাও। তেনে আছে সন্ধি করো। একে আছে তৎযুক্ত শ্রুতা, 2 আছে রাজানম যুক্ত অবদত, 3 আছে কপিত যুক্ত অয়ম। তো এগুলি সন্ধি করতে বলেছে। দেখো, একে আছে তৎযুক্ত শ্রুতা, তৎশ্রুতা, রাজনম যুক্ত অবদত, রাজানমবত, কপি যুক্ত অয়ম, কপিবয়ম। দেখে নাও। 4 আছে শব্দরূপ লেখো। একে আছে ভাতৃ, তো এটার শব্দরূপ লিখতে বলেছে। দেখো, এরমভাবে লিখতে হবে কিন্তু বিভক্তি একবচন, দ্বিবচন, বহুবচন, আর এই সাইডে লিখতে হবে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। লাস্টে অষ্টমীটা হয় না, এর পরিবর্তে সম্বোধন এটা বোঝানো হয়েছে। দেখো, একবচন প্রথমা, ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতর,
ভ্রাতরম ভ্রাতরো ভ্রাতৃন ভ্রাত্রা ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভি ভ্রাত্রে ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভ্য ভ্রাতু ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভ্য ভ্রাতু ভ্রাতৃ ভ্রাতৃনাম, এটা কিন্তু ডবল রি হবে, ভ্রাতরি ভ্রাতৃ ভ্রাতৃষু ভ্রাত ভ্রাতরো ভ্রাতর। দেখে নাও। অথবাতে যে আছে মতি শব্দরূপ লেখো। দেখো এখানেও সেমভাবে লিখতে হবে, এরকম। এখানে আছে মতি মতি মতয় মতি 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 মত্তা মতিভ্যাম মতিভি মত্তই মতিভ্যাম মতিভ্য মত্তা মতিভ্যাম মতিভ্য মত্তা মত্ত মতিনাম মত্তম মত্ত মতিষু মতে মতি মতয়। দেখানো। তারপরে বলেছে পতির শব্দরূপ লিখতে। দেখো এখানেও সেম লেখা আছে, পতি পতি পতয় পতিম পতি পতিন পত্তা পতিভ্যাম পতিভি পত্তে পতিভ্যাম পতিভ্য পত্তু পতিভ্যাম পতিভ্য পত্তু পত্ত পতিনাম পত্তৌ পত্ত পতিষু পতে পতি পতয়। এটা কিন্তু এই মতি শব্দের মতনই, দেখে নাও। তারপরে 5 আছে ধাতুরূপ লেখো ইস ধাতু। দেখো প্রথমে আছে, এখানে এরমভাবে লিখতে হবে, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ একবচন দ্বিবচন বহুবচন। এটা ইস ধাতুর লট, মানে বর্তমান কাল। ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি ইচ্ছসি ইচ্ছথ ইচ্ছত ইচ্ছামি ইচ্ছাব ইচ্ছাম। তারপরে দেখা আছে লোট, এরমভাবে লিখতে হবে, ইচ্ছতু ইচ্ছতাম ইচ্ছন্তু ইচ্ছ ইচ্ছতম ইচ্ছত ইচ্ছানি ইচ্ছাব ইচ্ছাম। তারপর লংয়ে আছে, এরমভাবেই লিখতে হবে, ঐচ্ছত ঐচ্ছতাম ঐচ্ছন ঐচ্ছ ঐচ্ছতম ঐচ্ছত ঐচ্ছম ঐচ্ছাব ঐচ্ছাম। তারপর বিধিলিঙ্গে আছে, এটা লং গেল, এবার বিধিলিঙ্গে আছে ইচ্ছেত ইচ্ছেতাম ইচ্ছেয়ু ইচ্ছে ইচ্ছেতম ইচ্ছেত ইচ্ছেয়ম ইচ্ছেব ইচ্ছেব। তারপর রিটে আছে এশিষ্যতি এশিষ্যত এশিষ্যন্তি এশিষ্যসি এশিষ্যথ এশিষ্যৎ এশিষ্যামি এশিষ্যাব এশিষ্যাম। দেখে নাও। তারপরে বলেছে অথবা দিতে আছে লিক ধাতুর লটের রূপগুলি লেখো। দেখো লিক ধাতুর লট প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ একবচন দ্বিবচন বহুবচন। লিখতি লিখত লিখন্তি লিখসি লিখত লিখত লিখামি লিখাবো লিখামো। দেখানো। তারপর রয়েছে ভূ ধাতু, এটা ধাতুরূপ লিখতে বলেছে। দেখো একে আছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ একবচন দ্বিবচন বহুবচন। ভবতি ভবত ভবন্তি ভবসি ভবত ভবত ভবামি ভবাব ভবাম। এটা লট, এখানে কিন্তু সব শুধু লট চেয়েছে, আমি পুরোগুলোই দিয়ে দিচ্ছি। তারপর লোট প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এরকম। ভবতু ভবতাম ভবন্তু ভব ভবতম ভবত ভবানী ভবাব ভবাম। তারপর আছে লং অভবত অভবতাম অভবন অভব অভবতম অভবত অভবম অভাব অভবাম। তারপর বিধিলিঙ্গে আছে ভবেত ভবেতাম ভবেয়ু ভবে ভবেতম ভবেত ভবেয়াম ভবেব ভবেম। তারপর রিট আছে ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি ভবিষ্যসি ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যামি ভবিষ্যাব ভবিষ্যাম।
তারপর অথবা দিয়ে আছে স্থা ধাতুর রেইটের রূপ লেখো। দেখো স্থা ধাতু প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, একবচন, দ্বিবচন, বহুবচন, স্থাস্যতি, স্থাস্যত, স্থাস্যন্তি, স্থাস্যসি, স্থাস্যত, স্থাস্যত্থ, স্থাস্যামি, স্থাস্যাব, স্থাস্যাম। এটার জফলা কিন্তু হবে না, দেখে নাও। 6 আছে সংস্কৃত অনুবাদ করো। 1 আছে ভারত বিশাল দেশ। 2 আছে এই বিশাল দেশে বহু ভাষা, বিভিন্ন জাতি, নানা ধর্ম, নানা সংস্কৃতি আছে। একতা এই দেশের বৈশিষ্ট্যতা সূচিত করে। বিনা মন দিয়ে পড়াশোনা করে। স্বভাব শ্রেষ্ঠ অলঙ্কার। মা ও বাবা সাক্ষাৎ দেবতা। তো এগুলিকে সংস্কৃত অনুবাদ করতে বলেছে। দেখো 1 আছে ভারতং বিশালং দেশ। 2 আছে অস্মিন বিশালে দেশে বহু ভাষা, বিভিন্ন জাতয়, নানা ধর্ম, নানা সংস্কৃতি চ সন্তি। 3 আছে একতা অশ্ব দেশস্য বৈশিষ্ট্যাং সূচয়তি। 4 আছে বিনা মনুষা পঠতি। 5 আছে স্বভাব শ্রেষ্ঠ অলঙ্কার। 6 আছে মাতা পিতা চ সাক্ষাৎ দেব। দেখে নাও।